বাংলাদেশি হিসাবে 10 বছর ধরে আমি সৌদি আরবে বসবাস করছি। এই সৌদি আরবের জার্নিতে আমি কী শিখেছি, একটা বাংলাদেশি কমিউনিটির অংশ হিসাবে আমি কি জানতে পেরেছি। আপনারা সবাই জানেন, সাধারণত মিডল ইস্ট বা অন্যান্য রাষ্ট্রে যারা জনশক্তি নিয়ে কাজ করে যে রাষ্ট্রগুলো, সে রাষ্ট্রের মধ্যে অন্যতম হচ্ছে ফিলিপিন্স, সেকেন্ড হয়তো ইন্ডিয়া, থার্ড পাকিস্তান অ্যান্ড 4 নম্বরে বাংলাদেশ। নাম্বার দিক থেকে হয়তো বা আমরা অনেকাংশে এগিয়ে একটা ছোট রাষ্ট্র হিসাবে, যে আমাদের মাইগ্রেন্ট ওয়ার্কার বা ওয়ার্ক পারমিট ভিসায় প্রচুর পরিমাণে বাংলাদেশি লোক বিদেশে কাজ করে। কিন্তু আমরা কি একটা জিনিস খেয়াল করেছি, আমাদের যে ইনকাম, আমাদের যে জ্ঞান, আমাদের যে কমিউনিটির যে অবদান বিদেশের মাটিতে, সেটা কিন্তু ইন্ডিয়া, ফিলিপিন্স, পাকিস্তান থেকে অনেক অনেক পিছিয়ে। এর কারণ কি জানেন? এর কারণ হচ্ছে পেশাদারিত্ব। বাংলাদেশিদের মধ্যে সবসময় একটা জিনিস কাজ করে, সেটা হচ্ছে কি ধান্দা। বাঙালি অলওয়েজ একটা জিনিসে বিশ্বাস করে যে সেই কীভাবে তার জায়গা থেকে ধান্দায় জড়াবে এবং ধান্দা করে টাকার মালিক হবে। এটা কিন্তু সাধারণত ইন্ডিয়া, পাকিস্তান বা ফিলিপিন্সের দিক থেকে খুব একটা দেখা যায় না, কারণ তাদের কর্মীরা যে যে বিষয়ে অভিজ্ঞ, সেই বিষয়ে পেশাদারিত্বের সাথে অবদান রাখছে বিদেশে। সেই জন্য তাদের স্যালারি, তাদের সুযোগ সুবিধা, তাদের হেড কাউন্ট, তাদের কমিউনিটি অনেক অনেক স্ট্রং। বাংলাদেশের দ্বিতীয় আরেকটি কারণ হচ্ছে শিক্ষা। গত 17 বছর বলতে গেলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা খুবই খুবই বাজে। যে শিক্ষা ব্যবস্থার ন্যূনতম কোনো লক্ষ্য উদ্দেশ্য নেই, সেটা দেশের মাটিতে হোক বা বিদেশে হোক, যে শিক্ষা দিয়ে জ্ঞানভিত্তিক চর্চা করে সেখান থেকে আর্নিং করবে, সেখান থেকে জনগোষ্ঠী প্লাস জাতিসত্তার উন্নয়ন ঘটাবে, সেরকম কোনো লক্ষ্য আমাদের শিক্ষা ব্যবস্থায় কখনোই ছিল না। বিএনপি সরকারকে ধন্যবাদ দিতে চাই তাদের রিসেন্ট শিক্ষা নিয়ে যে চিন্তাভাবনা, যেটা আমি একজন প্রবাসী হিসেবে খুব ভালোভাবে ফিল করছি। বিএনপি শিক্ষা ব্যবস্থার মধ্যে ল্যাঙ্গুয়েজকে ম্যান্ডেটরি করতে যাচ্ছে। প্রত্যেক স্টুডেন্ট অবশ্যই 3টা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। আপনি চিন্তা করে দেখেন, আজ থেকে 10 বছর পরে আজকের ছাত্র যখন সৌদি আরবে আসবে আরবি জেনে, যখন মালয়েশিয়া যাবে মালয়েশিয়ার ল্যাঙ্গুয়েজ জেনে, যখন চায়না যাবে চাইনিজ ল্যাঙ্গুয়েজ জেনে, যখন ইউরোপ যাবে ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ জেনে, সাথে ইংরেজি, সাথে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ, সাথে জাপানের ল্যাঙ্গুয়েজ, কী হবে? তার আর্নিং কী হবে? তার কোয়ালিটি কী হবে? তার কমিউনিটিতে অবদান কী থাকবে? সে কোম্পানি, সে প্রতিষ্ঠানে তার পারফরমেন্স কেমন থাকবে? চিন্তা করে দেখুন। আমি অবশ্যই এই জন্য বিএনপি সরকারকে ধন্যবাদ দেব, বাংলাদেশের রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থাকে নতুন করে ঢেলে সাজানোর জন্য। করব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ।